চাইনিজ ভিডিও কোথায় পাবেন এবং চাইনিজ ভিডিও কীভাবে ডাউনলোড করবেন। তাছাড়া অনেকে কিন্তু চাইনিজ ভিডিও নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে, তাদের কিন্তু ভিডিওতে কপিরাইট ক্লেম অথবা কপিরাইট স্ট্রাইক চলে আসছে। তো সেগুলো কি করলে আসবে না, আর যারা এখনো পর্যন্ত জানেন না যে কিভাবে চাইনিজ ভিডিও ডাউনলোড করতে বা চাইনিজ ভিডিও কোথায় পাওয়া যায়, A to Z আজকের ভিডিওতে বলে দেবো যে চাইনিজ ভিডিও কোথায় পাওয়া যায় এবং চাইনিজ ভিডিও নিয়ে কাজ করলে কি করলে কপিরাইট ক্লেম অথবা কপিরাইট স্ট্রাইক আসবে না। সেজন্য আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তাহলে আজকের ভিডিওতে সব কিছু জানতে পারবেন যে চাইনিজ ভিডিও কোথায় পাওয়া যায় এবং কিভাবে ডাউনলোড করতে হয়। তাছাড়া যারা চাইনিজ ভিডিও নিয়ে কাজ করছে তাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আর কপিরাইট যে স্ট্রাইকটা চলে আসছে সেটা কি করলে আর আসবে না। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক আর দেখে নেওয়া যায় যে কিভাবে চাইনিজ ভিডিও ডাউনলোড করতে হয় আর কি করলে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেমের হাত থেকে বাঁচা যায়। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলে নতুন থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও। চলো আজকে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা প্রথমে আমরা কথা বলে নেবো যে কি করলে চাইনিজ অ্যাপসের ভিডিওতে কপিরাইট ক্লেম অথবা কপিরাইট স্ট্রাইকের হাত থেকে বাঁচা যাবে। তো প্রথমে তোমরা বলে দিই, তোমরা তো অনেকেই চাইনিজ ভিডিও নিয়ে কাজ করছো, কিন্তু তারা ডাইরেক্ট চাইনিজ অ্যাপসে গিয়ে সেখান থেকে ভিডিও ডাউনলোড করে তারপরে ইউটিউবে বা ফেসবুকে তোমরা আপলোড করে দিচ্ছ, সেই জন্য তোমাদের ভিডিওতে কিন্তু কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম চলে আসছে। কেননা তুমি যে ভিডিও ডাউনলোড করছো হতে পারে সেই ভিডিও আগে থেকে ইউটিউবে আপলোড করে রেখেছে, সেই জন্য তার ভিডিও থেকে কিন্তু তোমার ভিডিওতে স্ট্রাইক আসছে বা কপিরাইট চলে আসছে। ডাইরেক্ট চাইনার লোক কিন্তু তোমাকে কপিরাইট দিতে পারবে না, কারণ চায়নাতে ইউটিউব, ফেসবুক, টিকটক এগুলোকে কিন্তু ব্যান করা রয়েছে, ঠিক আছে। তো সেই জন্য চায়নার তরফ থেকে কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি যে ভিডিও ডাউনলোড করছো সেই ভিডিও কিন্তু আগে থেকে কেউ ইউটিউবে আপলোড করে রেখেছে, সেই জন্য তোমার ভিডিওতে কপিরাইট ক্লেম অথবা কপিরাইট স্ট্রাইক চলে আসছে। তো এর হাতে বাঁচার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে সেই ভিডিও ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে তোমাকে নিজের কিছু ক্রিয়েটিভিটি সেখানে দেখাতে হবে যাতে কপিরাইট ক্লেম অথবা কপিরাইট স্ট্রাইকের হাত থেকে বাঁচা যায়। তুমি নিজের ভয়েস অ্যাড করো, তুমি তার মধ্যে একটু এডিটিং করো, তাহলে কিন্তু তুমি কপিরাইট ক্লেম অথবা কপিরাইট স্ট্রাইকের হাত থেকে বাঁচতে পারবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখে নেবো যে কিভাবে চাইনিজ অ্যাপস থেকে ভিডিও ডাউনলোড করতে হয় অথবা চাইনিজ অ্যাপস কীভাবে ডাউনলোড করতে হয়, ঠিক আছে। তো প্রথমে আমরা কী করবো, দেখতে পাচ্ছি আমি এখানে জাস্ট মোবাইল স্ক্রিন রেকর্ডিংটা অন করে দিচ্ছি সাইডে। মোবাইল স্ক্রিন থেকে তোমরা ভালোভাবে ফলো করো, তোমরা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা চাইনিজ অ্যাপস ডাউনলোড করবে, তারপর তোমরা কীভাবে ভিডিওটা ডাউনলোড করবে, ঠিক আছে। তো প্রথমে কী করবো, তোমাদের এই দুটো অ্যাপস লাগবে, ঠিক আছে। জাস্ট এখানে তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ এই যে চাইনিজ, এই যে কোয়েশু অ্যাপস আর এই যে ভিডিও ডাউনলোড, ঠিক আছে। এই দুটো অ্যাপস তোমাদের লাগবে। এই দুটো অ্যাপস তোমরা কোথায় পাবে, আমার কাছে তোমরা পেয়ে যাবে। জাস্ট এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে জাস্ট তোমরা ক্লিক করলে তোমার টেলিগ্রামে পৌঁছে যাবে ডাইরেক্ট, ঠিক আছে। আমি এখানে টেলিগ্রামটা ওপেন করছি, জাস্ট তোমরা দেখো এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা চলে আসবে, অথবা তোমরা কি করবে সার্চ বারে গিয়ে সার্চ করবে ক্রিয়েটর অল টিপস, ঠিক আছে। লিখে সার্চ করলে তোমরা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবে, ঠিক আছে। এই টেলিগ্রাম আসার পর দেখতে হচ্ছে এখানে কিন্তু এই যে দুটো অ্যাপ্লিকেশনের লিঙ্ক কিন্তু দেওয়া আছে, এইটা কিন্তু কোয়েশু অ্যাপস, ঠিক আছে। এটা কিন্তু ভিডিও ডাউনলোডারের অ্যাপস। তোমরা এখান থেকে কিন্তু এই দুটো অ্যাপ্লিকেশন তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। আমি এই দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রেখেছি, এখান থেকে কীভাবে ভিডিও ডাউনলোড করতে হয় সেটা জাস্ট তোমরা দেখে নাও, ঠিক আছে। তোমরা টেলিগ্রামে গিয়ে অবশ্যই এই দুটো অ্যাপস ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তুমি কি করবে, এখান থেকে কোয়েশু যে অ্যাপসটা রয়েছে দেখতে হচ্ছে এই যে চাইনিজ অ্যাপস, এটাই কিন্তু চাইনিজ অ্যাপস। এখান থেকে কিন্তু সমস্ত ধরনের চাইনিজ অ্যাপস বা চাইনিজ ভিডিও কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। এখান থেকে তোমরা ভিডিও নিয়ে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। ডাউনলোড করার একটু প্রসেস রয়েছে, সেটা তোমরা দেখো তাহলে বুঝতে হবে, ঠিক আছে। প্রথমে কি করবে, এখান থেকে চাইনিজ অ্যাপসটা এখান থেকে ওপেন করবে, ঠিক আছে। সাউন্ডটা প্রথমে একটু আসতে দিয়ে নিচ্ছি আমি, ঠিক আছে। চাইনিজ অ্যাপস ওপেন করার পর তোমরা কি করবে, এখান থেকে যে তোমাদের চাইনিজ ভিডিওগুলো রয়েছে সেগুলো তোমরা কীভাবে ডাউনলোড করবে জাস্ট তোমরা সেটা দেখে নাও, ঠিক আছে। আমি এখানে প্রথমে কি করছি, সাউন্ডটা পুরোপুরি আসতে দিয়ে নিচ্ছি এখান থেকে, ঠিক আছে। সাউন্ড আসতে পারে জাস্ট তোমরা দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ কত ধরনের এখানে চাইনিজের ভিডিও রয়েছে, জাস্ট তোমরা দেখে নাও এখানে, ঠিক আছে। এখানে জাস্ট তোমরা দেখতে থাকো কত ধরনের চাইনিজ ভিডিও রয়েছে। তোমরা চাইলে যে কোনো একটা ভিডিও তোমরা এখান থেকে প্লে করে তোমরা এখান থেকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। আমি তোমাদের একটা ভিডিও ডাউনলোড করে দেখাবো। দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা মনে করো এটা ডাউনলোড করবে, এর উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে। ভিডিওর উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ভিডিওর উপর ক্লিক করছে, একটু ইন্টারনেট স্লো চলছে আমার, ঠিক আছে, সেই জন্য এখানে কাজ হচ্ছে না অতটা। আমি এখানে ভিডিওতে ক্লিক করলাম, ঠিক আছে। ভিডিওতে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো তোমরা এখান থেকে কি করবে, ভিডিও যে শেয়ার অপশন রয়েছে তোমরা এখানে দেখে নাও, এই যে কিন্তু ভিডিও শেয়ার অপশন রয়েছে, জাস্ট তোমরা এই শেয়ার অপশনের উপরে ক্লিক করে দাও, ঠিক আছে। শেয়ার অপশনে একটু উপরে ক্লিক করলে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে ডাউনলোডের মধ্যে একটা অপশন চলে আসবে, দেখতে পাচ্ছ এই যে ডাউনলোডের মধ্যে একটা লোগো চলে এসেছে। তোমরা যদি এখান থেকে ডাউনলোড করো তবে তোমাদের ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে যাবে, তবুও তোমাদের একটা প্রবলেম থাকবে, এই কোয়েশু অ্যাপ্লিকেশনের যে লোগোটা সেই লোগোটা কিন্তু চলে আসবে আর ভিডিওটা কিন্তু কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেমও আসতে পারে, ঠিক আছে। তো তোমরা কি করবে, এখানে ভিডিও শেয়ার অপশনে ক্লিক করবে, ঠিক আছে। শেয়ার অপশনে ক্লিক করবে, তোমরা কি করবে ভিডিও লিঙ্কটা জাস্ট কপি করবে। এখানে শেয়ার অপশনে ক্লিক করলে কপি লিঙ্কের উপরে ক্লিক করে ভিডিওটা লিঙ্ক কপি করে নেবে, তারপর এখান থেকে বেরিয়ে যাবে পুরোপুরি, ঠিক আছে। এখান থেকে পুরোপুরি বেরিয়ে চলে আসবে। এবারে যে ভিডিও ডাউনলোডের যে অ্যাপসটা রয়েছে, এই ভিডিও ডাউনলোডের অ্যাপসের মধ্যে তোমরা চলে যাবে এখান থেকে, ঠিক আছে। আমি ডাউনলোডের অ্যাপটা জাস্ট ওপেন করলাম। ডাউনলোডের অ্যাপসটা ওপেন করার পরে এইখান থেকে তোমরা যদি ভিডিওটাকে ডাউনলোড করো তবে তোমাদের ভিডিওতে কিন্তু কোনো প্রকার প্রবলেম আসবে না বা কোনো প্রকারে তোমাদের ওই যে ওয়াটারমার্ক বা লোগো কিছু আসবে না, ঠিক আছে। তোমরা দেখে নাও এই যে অ্যাপ্লিকেশনটা জাস্ট ওপেন হচ্ছে। অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ ভিডিও লিঙ্ক টাইপের রয়েছে, জাস্ট তোমরা কি করবে এইখানে তোমাদের ভিডিও লিঙ্কটাকে এখানে লং প্রেস করে ধরে পেস্ট করে দেবে, ঠিক আছে। পেস্ট করার পর তোমরা এখানে কি করবে, ডাউনলোড বলে যে অপশনটা রয়েছে জাস্ট ডাউনলোডের উপর তোমরা ক্লিক করে দাও। ডাউনলোডের উপর তোমরা যখনই ক্লিক করবে তোমাদের ভিডিও কিন্তু ডাইরেক্ট তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা
আশা করি আজকের ভিডিও দেখার পর তোমরা বুঝতে পারছো যে কীভাবে কয়েশো অ্যাপস থেকে ভিডিও ডাউনলোড করতে হয় এবং কয়েশো অ্যাপস তোমরা পেয়ে গেছো আশা করি আজকে ভিডিও দেখার পরে। আর তোমরা বুঝে নিয়েছো যে কী করলে কপিরাইট ক্লেম অথবা কপিরাইট স্ট্রাইক হাত থেকে বাঁচা যাবে। তো সেই জন্য ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলের নতুন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আর একটা নেক্সট ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, টাটা, বাই বাই।